بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ফাউন্ডেশনের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষকবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশে বলা হয়েছে যে ইসলামী ফাউন্ডেশনের যে সকল শিক্ষকবৃন্দকে মাস্টার রোলের চাকরিতে নেওয়া হবে, মানে দিন ভিত্তিক যে ওই বিষয়ে একটা চিঠি জারি হয়েছে। কিন্তু এরপরে শিক্ষকরা সবাই আন্দোলনে নেমে পড়ে, যার কারণেই কিন্তু 27/3/2025 তারিখে একটি নতুন অফিস আদেশ জারি হয়। সেখানে বলা হয়েছে, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় শীর্ষক প্রকল্পের অনুকূলে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক 4,728.67 কোটি টাকা অর্থায়নের অনুমোদন পাওয়া গেছে। তাছাড়া অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বিভৎস প্রকল্পটির জনবল সপ্তম পর্যায়ে জনবলের ন্যায় অনুমোদন দিয়েছে। মানে পূর্বে যারা এই প্রকল্পের চাকরিরত ছিল তারা সবাই বহাল থাকবে, সপ্তম পর্যায়ে যারা ছিল সকলেই থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়তে বলা হয়েছে, প্রকল্পের বৃহৎ স্বার্থে বিবেচ্য প্রকল্পের সকল জনবল, শিক্ষক, কেয়ারটেকার সহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে যথাযথ দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। তার মানে যে দপ্তরে চাকরিতে আছে সে সেখানেই বহাল থাকবে, কোনো ধরনের বদলি, কোনো ধরনের চাকরি যাওয়ার যে ভয় সেটা নেই। এ ব্যতয় ঘটিয়ে কেউ স্ব কর্মস্থলে অবস্থান না করে দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন কেউ যদি চাকরি করে কিন্তু তিনি তার নিয়মিত যে ডিউটি সেটা পালন না করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মনিটরিং ও ফলো এবং ফিডব্যাক প্রদান সহ সকল বিভাগীয় জেলা কর্মকর্তাগণ ও মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদনের আলোকে নির্দেশনা প্রদান করা হলো। এটা দিয়েছে পরিচালক, প্রকল্প বিভাগ থেকে ফজলুর রশিদ, স্বাক্ষরিত। এখন আরও আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের যে 3 মাসের বেতন বকেয়া, এছাড়াও তাদের পবিত্র ঈদ উল ফিতরের বোনাস যে বকেয়া আছে, ইনশাল্লাহ এগুলো ঈদের পরেই সম্ভবত সবগুলাই পেমেন্ট দিয়ে দেওয়া হবে। যেহেতু এই প্রকল্পের যে অনুমোদন, যে টাকাটা, যে পুরা যে টাকাটা, এটা কিন্তু অনুমোদন হয়ে গেছে, যার কারণে আর চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বেতন বাড়বে কিনা সেই বিষয়ে কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি, যার কারণে পূর্বের ন্যায় যে সম্মানী যেটা পায় সেটাই বহাল থাকবে। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।